বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার স্বাভাবিক মর্ম পরাধীনতা মুক্ত হলেও এটির বাস্তব মর্ম তা নয়। একটি ভূখণ্ডের মানুষ স্বাধীন মানেই তার উপর কেউ ক্ষমতা চাপিয়ে দিতে পারে না। একটি স্বাধীন দেশ মানে সে দেশি বিদেশি সব ধরনের চাপ থেকে মুক্ত। একজন ব্যক্তির স্বাধীনতা অর্থ সে যেখানে মুখ খুলে কথা বলতে পারে, তার মত প্রকাশে কেউ বাধা দেয় না। সে তার আর্থিক উপার্জনে স্বাধীন, তার নাগরিক অধিকার সুরক্ষিত, সে অবলীলায় ভোট দিতে পারে, এমনকি সে তার ধর্মীয় কর্ম বাধাহীনভাবে পালন করতে পারে। এমনি আরো অনেক স্বাধীনতা সে ভোগ করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বাধীনতার অর্থ ভিন্ন। ইসলামের দৃষ্টিতে স্বাধীনতার মাহাত্ম্য হলো মানুষ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। একজন মানুষ অন্য মানুষের অধীনতা থেকে মুক্ত। মানুষ এক আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে স্বীকার করবে না। কোনো অন্যায় বা অনিয়মের কাছে সে মাথা নত করবে না। ইসলামের পরিভাষায় তার নামই স্বাধীনতা। এই স্বাধীনতা ঈমানের প্রথম বাক্য কালেমা তাইয়্যিবায় ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে এক আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণার মাধ্যমে মানুষ সব ধরনের প্রভুর গোলামি থেকে মুক্ত হয়ে যায় এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করে। প্রতিটি শিশুই পৃথিবীতে স্বাধীনভাবে জন্ম নেয়। পরবর্তীকালে মানুষ মানুষকে নানাভাবে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে প্রকৃত স্বাধীনতার মর্মার্থ উচ্চারণ করেছেন এইভাবে: নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের মর্যাদা তোমাদের জন্য হারাম। যেমনি ভাবে এই পবিত্র ঈদের দিন, এই হজের মাস ও মক্কা নগরীকে হারাম করা হয়েছে তোমাদের জন্য। ইসলাম মানুষের স্বাধীনতাকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষায় মারা যায় সে শহীদ। যে ব্যক্তি তার ধর্ম রক্ষায় মারা যায় সে শহীদ। যে ব্যক্তি নিজের প্রাণ রক্ষায় মারা যায় সে শহীদ। যে ব্যক্তি তার পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষায় মারা যায় সেও শহীদ। ইসলামে ব্যক্তির মত প্রকাশ ও গ্রহণ করা এবং চিন্তা ও বিবেকের ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়েছে। একটি সুপ্রসিদ্ধ ঘটনা থেকে এর প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক নারী বারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদে বারণ করেছিলেন। বারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান, এটা কি তার পরামর্শ না নির্দেশ? তখন নবী করিম বলেন, নির্দেশ নয়, এ হলো পরামর্শ। এরপর বারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, তাহলে আপনার পরামর্শ গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আমি নিশ্চয়ই স্বাধীন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ ১৩ বছর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো জালিমের বিরুদ্ধে লড়াই করেছেন। মানবতাকে জুলুম, নিপীড়ন ও শৃঙ্খল থেকে মুক্তির এই লড়াই মদিনাতে গিয়েও দীর্ঘ ১০ বছর চালিয়ে গেছেন। অবশেষে তিনি সেখানে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কায়েম করে জাহিলিয়াতের অন্ধকার ও পরাধীনতা থেকে মানুষকে মুক্ত করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতার নিয়ামতকে সুরক্ষার জন্য মদিনা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, খ্রিস্টান, ইহুদি ও পৌত্তলিকদের সব জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়কে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ সম্পাদিত করেছিলেন। তারপর ইহুদিরা এই স্বাধীনতা খর্ব করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এই জুলুমবাজ ও কুচক্রী ইহুদিদের মদিনা থেকে বিতাড়িত করেছিলেন এবং মদিনার শান্তি, স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তেমনি মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা চেষ্টা করবে তাদের কাজকে উত্তম বলে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারায় নিয়োজিত থাকা দুনিয়া এবং এর সবকিছু অপেক্ষা উত্তম।
প্রত্যেক মানুষ তার বিবেক, চিন্তা ভাবনা, মত প্রকাশ, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীন, আর এই স্বাধীনতা স্বয়ং আল্লাহ তাআলাই মানুষকে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত 256। অর্থাৎ ধর্মান্তরিত করার জন্য কেউ কাউকে জোর প্রয়োগ করতে পারবে না। সূরা সাফের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী। আল্লাহ তাআলা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সূরা ফাতিহ আয়াত 1। মহান রাব্বুল আলামিন মুসলিম জনতার বিজয় আকাঙ্ক্ষা ও স্বদেশের চেতনায় সন্তুষ্ট হয়ে মক্কা বিজয়ের সুসংবাদ জানিয়ে বলেছিলেন, হে রাসূল, আল্লাহ তো মুমিনদের উপর সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল। তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন। তাদের তিনি দান করলেন প্রশান্তি এবং তাদের পুরস্কার দিলেন আসন্ন বিজয়। সূরা ফাতিহ আয়াত 18। ইসলামের ইতিহাসে ১৫০০ বছরে রয়েছে ভাঙা গড়ার অধ্যায়। ঐতিহাসিক মক্কা বিজয় ও অত্যাচারিতদের প্রতি প্রতিশ্রুত সাহায্যের সত্যার্থ যাচাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে লোকদের ইসলামে প্রবেশ করতে দেখবে, তখন স্বীয় প্রতিপালকের প্রশংসায় তাসবিহ পড়ো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো। সূরা নাসর আয়াত 1-3। মক্কায় প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। অতএব বিজয় দিবসে নফল নামাজ পড়া ইসলামের শিক্ষা। এই নামাজকে বিজয়ের নামাজ বলে। মাতৃভূমির প্রতি বিশেষ অনুরাগ, আবেগের নাম স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম ঈমানের অংশ। পবিত্র কোরআনের সূরা বাকারা, কাসা, নূহ, ফাতিহ, বালাদ সহ সূরার অসংখ্য আয়াতে স্বদেশ প্রেমের অনুপ্রেরণা পাওয়া যায়। স্বদেশ প্রেমের তাৎপর্য রয়েছে সূরা আনআমের ৯২ নম্বর আয়াতে। পবিত্র মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়েছিল। উম্মুল কুরা অর্থ জননী বা মা এবং কুরা অর্থ জনপদ। বলা চলে, একজন মানুষ যেমন মা ছাড়া জন্মাতে পারে না, তেমনি মাতৃভূমি বা স্বদেশ পরিচয়হীন মানুষের অস্তিত্ব সমর্থন করে। মাতৃভূমির প্রতি টান ও ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। জন্মভূমির প্রতি এই মমত্ববোধ মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাই জীবন ও জীবিকার টানে মানুষ দূর দেশে চলে গেলেও নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা রয়েই যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যতিক্রম ছিলেন না। তিনি তার মাতৃভূমিকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু আল্লাহর পথে মানুষকে আহ্বান করার অপরাধে মক্কার জালিমরা তাকে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিল। আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কার একটি ক্ষুদ্র টিলার উপর দণ্ডায়মানরত দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমির দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহর কসম, তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার সব ভূমির মধ্যে সর্বোত্তম এবং আল্লাহ তাআলার কাছে তুমিই সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি তোমার বুক থেকে জোরপূর্বক বিতাড়িত না করা হতো, তবে আমি কখনো তোমাকে ছেড়ে চলে যেতাম না। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট বুকে নিয়ে তার মাতৃভূমি থেকে চলে গিয়েছিলেন। এক সময় মহান আল্লাহ তাআলা প্রিয় নবীর মাতৃভূমি তাকে ফিরিয়ে দেন, তাকে বিজয় দান করেন। আর মক্কার সেই জালিম অধিবাসীরা তখন ভয়ে মুহ্যমান হয়ে পড়েছিল। ইসলামের শিকড়কে তুলে ফেলার জন্য যারা নেতৃত্বভার গ্রহণ করেছিল, তারা অশ্লীল ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। বিষাক্ত বর্ষা হাতে তাকে হত্যা করার জন্য ওঁত পেতে থাকত। নবী করিমের শরীর থেকে তারা রক্ত ঝরাতো। অনেক নোংরা ষড়যন্ত্র জালিমরা করেছিল। মাতৃভূমি ত্যাগ করতে একটা পর্যায়ে তারা নবী করিমকে বাধ্য করে। মক্কা বিজয়ের দিন তারা সবাই কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দলে দলে কাবা প্রাঙ্গণে সমাবেত হয়। তাদের সেই গর্ব ও আস্ফালন শেষ হয়ে যায়। ১০,০০০ মুসলিম বাহিনী দ্বারা বেষ্টিত হয়ে তারা শেয়ালের মতো লেজ গুটিয়ে
ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে প্রবেশের দুটি পথ দিয়েই সৈন্য প্রবেশ করানোর সিদ্ধান্ত নেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি বাহিনীকে মক্কার নিচু পথে নগরে প্রবেশের নির্দেশ দেন। অবশিষ্ট বাহিনী নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু পথ ধরে নগরে প্রবেশ করেন। বাধায় রক্তপাতহীন তিনি হাজুন নামক স্থানে পৌঁছে বিজয় পতাকা উড়ানোর নির্দেশ দেন। তিনি সরাসরি চলে যান কাবা গৃহে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হয়ে আসেন। তিনি দরজার উভয় পাশের কপাটে হাত রেখে এক দীর্ঘ হৃদয়গ্রাহী ভাষণ দেন। তিনি বলেন, আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। শুধু তাই নয়, কাফির নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নেবে তাকেও তিনি ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঘোষণা করেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদে থাকবে। বিজয় লাভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমিতে প্রবেশ করেছিলেন। তখন তিনি পবিত্র কোরআনের একটি বিশেষ সূরা তিলাওয়াত করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে আরোহণ করা অবস্থায় সূরা আল ফাতিহ তিলাওয়াত করতে দেখেছিলেন সাহাবীরা। মক্কায় পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে প্রবেশ করে মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন, নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। মক্কা বিজয়ের এই দিনটি গোটা মুসলিম উম্মাহকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেদিন তার উপরে হওয়া প্রতিটি জুলুমের কঠিন প্রতিশোধ নিতে পারতেন, শত্রুদের আবাসস্থল নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে বরং তার শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ক্ষমা, মহান আল্লাহ তাআলার শুকরিয়া ও তার প্রশংসার মাধ্যমে বিজয়ের আনন্দ উদযাপন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজয় যেহেতু আল্লাহ তাআলার দান, তাই বিজয়ের উদযাপনও তার শকর ও প্রশংসার মাধ্যমেই হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।